হরে কৃষ্ণ। তো আমরা আপনাকে আজকে একটা সুন্দর ভিডিও উপস্থাপন করব, আর তাও ছোট্ট মামনিদের দিয়ে একটি গ্যাস ছাড়া, বিলকুল রান্না ছাড়া একদম একটা মিষ্টি কেক বানানোর রেসিপি, যা বাচ্চারা খুব পছন্দ করে। তারপরে দেখুন ছোট্ট মামনিটি কিভাবে বানাচ্ছে। তো ওরিও বিস্কুট নিয়েছেন, 4টি ওরিও বিস্কুট, আর এটার ক্রিমটা আলাদা করে নিচ্ছেন। আলাদা করে রেখে আলাদা করে সবগুলো বিস্কুট আলাদা করে নিয়ে আলাদা করে রেখে তারপরে দিয়ে ওটাকে ভেঙে মিক্সিতে করে নিতে হবে। এবং মিক্সিতে নিলে অটোমেটিক আপনি চাইলে পাথরেও গুঁড়ো করতে পারেন, হাতেও গুঁড়ো করতে পারেন, এবং চাইলে মিক্সিতে করলে অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায়। 2 মিনিট লাগবে না, 1 মিনিটে মিক্সিতে গুঁড়ালেই হয়ে যাবে। তো দেখুন মিক্সিতে ডালা হলো আর মিক্সিতে গুঁড়ানো হয়ে গেল, তো পাউডার হয়ে গেল। তো আমরা এখানে দেখুন একটু দুধ অ্যাড করছি মতো। তো দুধ অ্যাড করার পর এখানে অল্প অল্প করে দুধ দিতে হবে, অতটা বেশি দুধ দেওয়া যাবে না, কেননা বেশি দুধ দিলে নরম হয়ে যাবে। তাই প্রথমে একটু অল্প অল্প করে দুধ দিন। আপনি জল দিয়ে করতে পারেন, তবে দুধ দিয়ে করলে একটু ভালো হবে, আর আমরা দুধ দিয়েই করেছি। তো দুধ একটু একটু করে দিবেন চামচ দিয়ে, বেশি করে ঢালবেন না। আর যেমন আটা যেরকম করে মাখে ওরকম করে মেখে নিতে হবে। মেখে নিয়ে সুন্দর করে ডোটা তৈরি করে নেবেন। দেখুন ডোটা তৈরি করে নেওয়া হচ্ছে। ডোটা তৈরি করে নেওয়া হয়ে যাচ্ছে। অবশ্যই চেষ্টা করবেন অল্প অল্প করে দিয়ে ডোটা, অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা তৈরি করার জন্য, কেননা বেশি দিলে নরম হয়ে গেলে ফির ঠিক করে হতে চাইবে না। তো আমরা অতি সিম্পলি একটা জিনিস আজকে বানাতে যাচ্ছি, যেটা একদমই সাধারণ বাচ্চারাও বানাতে পারবে। দেখুন কীরকম নরম করেছে। তো অনেক সিম্পল একটা মিষ্টি তৈরি। বাচ্চারা তো অনেক সময় বিস্কিট খেতে খেতে সবসময় বিস্কিট খেতে খেতে ওরা ক্লান্ত হয়ে যায়, বিস্কিট খেতে চায় না, অন্য কিছু খেতে চায়, মিষ্টি। তাই আমরা মিষ্টি তৈরি করার জন্য আজকে এটা করেছি। তো ক্রিমটাকে আমরা এরকম করে চামচ দিয়ে হয়তো একটু প্রথমে মেখে নিয়েছি। তো তারপর দিয়ে আমরা এটাকে একটু হালকা দুধ দিয়ে অ্যাড করতে হবে। আমরা একটু নারকেলের গুঁড়ো দিচ্ছি। নারকেলের গুঁড়ো 2 থেকে 3 চামচ নারকেলের গুঁড়ো। তো নারকেলের গুঁড়ো দেওয়া হচ্ছে। তো নারকেলের গুঁড়ো এগুলো বাজার থেকে পাওয়া যায়, আর যদি ঘরে থাকে সেও কোনো কথা নেই। নারকেল, তো আপনারা নারকেলটা কুড়িয়ে নিতে পারেন। তো আমরা নারকেল বাজার থেকে নিয়ে আসা সেটা ব্যবহার করছি, আর হালকা একটু 1 চামচ দুধ ব্যবহার করে নিলাম, যাতে করে চামচ দিয়ে মেখে নেওয়া যায়। তো চামচ দিয়ে অতটা ঠিক করা হচ্ছে না, তাই হাতে করে নেওয়া হচ্ছে। হাতে নিয়ে করে নিলে ইজি হয়ে যাচ্ছে। দেখুন মাখা হয়ে গেল, তার একটা ডো তৈরি হয়ে গেল। বেশি নরম না, বেশি সফটও না। আগেরটা একটা পলিথিনের ভিতরে উপরে প্রথমে একটু ভালো করে একটু করে নিতে হবে, রোল করে নিতে হবে। রোল করার পরে তারপরে এটা এবার হালকা একটু লম্বা করে নিতে হবে রোলটা করে, যাতে বেলতে ভালো সুবিধা হয়। ছোট্ট মেয়েরা বানাচ্ছে কোনো গ্যাস ওভেন ছাড়া, কত সুন্দর লাগছে তাই না? তা আপনারা চেষ্টা করবেন করে বানানোর জন্য, অবশ্যই ট্রাই করবেন, খুব বেশি ভালো লাগে এটা। তা আমরা দেখুন এরকম করে নিচ্ছি, এটা লম্বা করে রেখে দিল। তারপর হাতে একটু প্রেস দিয়ে এটাকে একটু বড় করে নেওয়া, চ্যাপটা করে, তারপরে বেলে নিতে হবে। তারপর ঘুরিয়ে একটু বেলে নিতে ভালো করে বেলে একটু বড় হয়ে গেল।
ব্যাস, এটার কাজ শেষ। তারপরে এটা যে একটা পলিথিনের ভিতরে ঢোকানো হয়েছিল, পলিথিনটা এখন একটু সাইড দিয়ে কেটে নেওয়া হচ্ছে, যাতে করে এটা আবার আরেকটা বেলা যায়। তো এটা দেখুন হয়ে গেছে, সাইডটা দিয়ে একটু হালকা চাপিয়ে নেওয়া হচ্ছে যাতে সোজা হয়ে যায়। তো সোজা হয়ে গেল। এটা সাইড করে দিয়ে এখন যেটা ক্রিমটা ছিল, ক্রিমটাকে এটা লম্বা করা হচ্ছে একটু হাতে। তো এটা হাতে করা হয়ে গেছে অলরেডি, দেখুন আর একটু বড় হবে। তো হয়ে গেছে। একটা পলিথিনটা, যে পলিথিনটা ওটাকে দুভাগ করা হয়েছিল, ও পলিথিনটার ভিতরে দিয়ে তারপরে এটাকে হাতে প্রেস দিয়ে তারপরে এটা করা হচ্ছে। তো এটা একটু হালকা চওড়া করে নিতে হবে, বেলনি দিয়ে হালকা চওড়া করে নিতে হবে। দেখুন এরকম করে হালকা চওড়া করে নিলে তারপরে চওড়া হয়ে গেল। তো এটা এখন সাইড করে তারপর কালোটা নিয়ে আসতে হবে, যেটা বিস্কিট, আর এটা ক্রিমটা ভিতরেই দেওয়া যাবে। আর এবার যেটা কোকা বিস্কিটটা আছে, বিস্কিটটা উপরে নিয়ে আসা হলো আবার, আর ক্রিমটা এটার ভিতরে দেওয়া হবে, ক্রিমটা এটার উপরে দেওয়া হলো। ব্যাস, সুন্দর করে দেওয়া হয়ে গেল। তো এটা আপনি চাইলে হালকা একটু উপর দিয়ে পলিথিনটার যে কেরিটা আছে, কেরিটার উপরেই আপনি একটু চাইলে হালকা একটু বেলনি দিয়ে একবার বেলে দিলে সুন্দর এটা মিলে যাবে অনেকটাই। তো দেখুন এটা কোকো পাউডার, এই পাউডার দেওয়া হয়েছে, নারকেল পাউডার, কোকোনাট পাউডার। তো পাউডারটা দিয়ে পুরোটাই হালকা ফিল আপ করে নিতে হবে, যাতে খুব সুন্দর লাগে দেখতে আর খেতেও খুব টেস্টি হয়। দেখুন এটা হাতে সুন্দর করে করা হয়েছে, আর এটা এরকম করে প্রেস দিয়ে হালকা বটে নিতে হবে, গোল করে নিতে হবে। দেখুন এরকম করে, হ্যাঁ, তো এরকম করে 2-3 বার দিবেন, গোল হয়ে যাবে। তো ভিডিওটা আপনাকে এখান থেকে ঠিক করে দেখানো হলো না, তারপরে একবার এরকম করে গোল করে নিতে হবে। এটা কোনো কিচ্ছু হবে না, বানা চলবে না, কিচ্ছু না। তো এরকম দেখুন গোল করা হয়ে গেল, হাতে একটু চেপে নেবেন, চেপে নিলে হয়ে গেল। তো চেপে নিয়ে সুন্দর করে এটাকে ফোল্ড করে ফ্রিজে রেখে দিতে হবে। এখন তো হয়ে গেল, এখন চাইলে কাটা যাবে, কিন্তু তবুও এখন কাটলে হয়তো কি একটু নরম আছে, ছুটে যাওয়ার ভয় থাকবে, তাই এটা একটু কাগজের ভিতরে আমাদের বাচ্চাদের যে পড়ালেখার পেপারগুলো আছে, খাতাগুলো, ওগুলো দিয়ে রেপার করে ওটা নিয়ে যাচ্ছে। এটা ফ্রিজে রাখবে, ফ্রিজে রাখলে 1 ঘন্টার মতো, 1 থেকে 2 ঘন্টা, তারও বেশি রাখলে কোনো সমস্যা নেই। তো কমসে কম 1-1.5 ঘন্টা রাখতে হবে। তো দেখুন 1 ঘন্টা পরে নিয়ে আসলো। তো নিয়ে আসার পরে দেখুন এটা অনেক সুন্দর হয়েছে, অনেক শক্ত হয়ে গিয়েছে। তো হালকা একটু সাইডে দিয়ে কেটে ফেলে দিচ্ছে, ফেলে না একটু রেখে দেবে, কেননা দেখতে না তো সুন্দর লাগবে না, তাই একটু হালকা কেটে দিল। কেটে তারপরে দেখুন এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে অবশ্য। তো সাইডটা একটু ভেঙে গেছে। তো এটা কাটা যদি ঠিক করে কাটতে পারলে ভাঙতো না, কিন্তু ঠিক করে কাটতে পারিনি। দেখুন এরকম করে কেটে নেবেন, দেখুন দেখতে অনেক সুন্দর লাগছে। এই দেখুন বাচ্চারা খুব খুশি এটা দেখে, আর ওরা বলছে এটা কেটে দাও, কেটে দাও, আমাকে দাও, আমাকে দাও। তো ওরা 2 পিস কেটে ওরা দেখছে, ট্রাই করে কীরকম লাগছে। তো একবার দেখুন ওরা খেয়ে কি বলছে। হ্যাঁ, ওরা বলছে খুব টেস্টি হয়েছে, আর ও বলছে হেভি হয়েছে। তো ও বলছে আমি চুরি করে খেয়ে নেবো, আমাকে কম দিচ্ছে কেন। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা শেয়ার করবেন। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে।